সংস্কৃত বিষয়ে যে ভ্যাকেন্সি 2016 ছিল এবং বর্তমানে 2025-এ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা যথেষ্ট ইনক্রিজ করেছে, এটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরিতে ভ্যাকেন্সি একটি দুটি কমে গেছে। সেই ক্ষেত্রে এর আগে যে ভ্যাকেন্সিটি ছিল বর্তমানে ভ্যাকেন্সি বাড়লেও কিছু ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে গেছে। যদি না ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে কিন্তু আগে যারা চাকরি করতেন তাদের ভ্যাকেন্সি কিন্তু অটোমেটিক্যালি আউট হয়ে গেছে। তো আমরা একবার দেখে নেব যে আগে ভ্যাকেন্সি কত ছিল এবং বর্তমান ভ্যাকেন্সি কত হয়েছে, এটা একবার দেখে নিচ্ছি। তো চলুন তাহলে শুরু করি। দেখুন, জেনারেল মেল ফিমেলে যখন 2016 ভ্যাকেন্সি প্রকাশিত হয়, মানে নোটিফিকেশান প্রকাশিত হয়, সেই সময় 86খানা ভ্যাকেন্সি ছিল। রেজাল্টের পর যখন ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশিত হয় তাহলে 96টি ভ্যাকেন্সি দেখা যায়, মানে 10টি ভ্যাকেন্সি সেখানে ইনক্রিজ হয়েছিল। নোটিফিকেশান থেকে ফাইনাল যে ভ্যাকেন্সি তার মাঝখানে 10টি ভ্যাকেন্সি বেড়েছিল। আবার এখন 2025-এ যে ভ্যাকেন্সি নোটিফিকেশানের সময় আমরা দেখেছি সেটি হচ্ছে 178টি। তাহলে এখানে ভ্যাকেন্সি বেড়েছে মোট 82খানা। কিন্তু জেনারেল ফিমেল ক্যাটাগরিতে আগেরবার নোটিফিকেশানের সময় ছিল 15খানা ভ্যাকেন্সি, ফাইনাল ভ্যাকেন্সির সময় দুটো অলরেডি কমে গিয়ে 13খানা হয়েছিল। তাহলে দুটো ভ্যাকেন্সি কিন্তু কমে গেছিলো। এবার হচ্ছে 28খানা ভ্যাকেন্সি, 15টি ইনক্রিজ হয়েছে। জানি না ফাইনাল ভ্যাকেন্সিতে বাড়বে নাকি কমবে, যদি বাড়ে সবার পক্ষে মঙ্গল। ওবিসি এ মেল ফিমেল এর আগেরবার নোটিফিকেশানের সময় ভ্যাকেন্সি ছিল 22টি, কিন্তু ফাইনাল ভ্যাকেন্সিতে হয়ে যায় 13খানা। 9টি ভ্যাকেন্সি কিন্তু ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। এবার 43খানা ভ্যাকেন্সি আছে, ফাইনাল ভ্যাকেন্সি জানি না বাড়বে না কমবে, আপনাদের কি মনে হয়? তাহলে মোট ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে আগের বারের তুলনায় 30টি। ওবিসি এ ফিমেলে নোটিফিকেশানের সময় ছিল 5টি, তারপর ফাইনাল ভ্যাকেন্সিতে হয়েছে 4টি, একটি ভ্যাকেন্সি কমে গেছিল। এবার নোটিফিকেশানের সময় ভ্যাকেন্সি হয়েছে 2025-এ 7টি, 3টি ভ্যাকেন্সি বেড়েছে। ওবিসি বি মেল ফিমেল 27টি ভ্যাকেন্সি ছিল নোটিফিকেশানের সময়, ফাইনাল ভ্যাকেন্সিতে 28টি হয়, একটি ভ্যাকেন্সি বেড়েছিল। এবার 31টি ভ্যাকেন্সি আছে, মানে ওই গত 10 বছরের গ্যাপে মোটে 3খানা ভ্যাকেন্সি বেড়েছে ওবিসি বি মেল ফিমেলে। আবার ওবিসি বি ফিমেলে 3টি ছিল, কমে 2টি হয়েছিল ফাইনাল ভ্যাকেন্সিতে 2016-য়। আর এবার 6টি ভ্যাকেন্সি আছে। তো আগের বারের তুলনায় 4টি ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে যত রকমের গণ্ডগোল হয়েছে, তো গণ্ডগোলগুলো এবার দেখে নিই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অ্যানি মানে যে কোনো ক্যাটাগরি, এর আগের বার ছিল 10খানা ভ্যাকেন্সি নোটিফিকেশানের সময়, কিন্তু যখন ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশিত হয় ওই 10টি ভ্যাকেন্সি কমে গিয়ে 1টি হয়, 9টি ভ্যাকেন্সি আউট হয়ে যায়। তো এবছর ওই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অ্যানি ক্যাটাগরিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, মানে আগের বারে 1টি ছিল, এবারে কিন্তু ওই 1টি ভ্যাকেন্সিও নেই এখানে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ফিমেলে 2টো ভ্যাকেন্সি ছিল নোটিফিকেশানের সময়, ফাইনাল ভ্যাকেন্সিতে 0 হয়ে গেছিল, তো 2টো ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছিল। এবারে একটিও ভ্যাকেন্সি নেই, মানে নেই, কোনো ভ্যাকেন্সি নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ভিএইচ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট যিনারা, ওনাদের মেল ফিমেল ক্যাটাগরিতে এর আগের বার নোটিফিকেশানের সময় 2টো ভ্যাকেন্সি ছিল, ওটা ইনক্রিজ হয়ে ফাইনাল ভ্যাকেন্সি যখন হয় তখন 8টি হয়েছিল, মানে 6টি ভ্যাকেন্সি কিন্তু এখানে বেড়েছিল। এই ক্ষেত্রে হয়তো এনি থেকে এখানে এসেছিল, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বেড়েছিল এই ক্ষেত্রে। এবার ভ্যাকেন্সি হচ্ছে 5টি, মানে আগের বার ছিল 8টি, এবার হচ্ছে 5টি নোটিফিকেশানের সময়, মানে 3টি ভ্যাকেন্সি অলরেডি কম। মানে যারা 8 জন চাকরি করতেন তাদের মধ্যে যদি করতেন তাদের মধ্যে 3 জন অলরেডি পাবেন না। এবং আরেকটা ব্যাপার,
শুধুমাত্র এটা সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে না, সমস্ত বিষয় যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে অলরেডি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। তো এখানে যদি ভ্যাকেন্সি ইনক্রিজ না হয় তাহলে কিন্তু এই 8 থেকেও এই ভ্যাকেন্সিটা অলরেডি কমে 3 জন কমে যাচ্ছে অলরেডি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টেড ফিমেল ক্যাটাগরিতে এর আগের বার কোনো ভ্যাকেন্সি ছিল না, 0 নীল, কিন্তু এবার একটি ভ্যাকেন্সি হয়েছে। আচ্ছা, আরেকবার দেখে নিই, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের হিয়ারিং যে ডিসেবিলিটি সেখানে মেল ফিমেলে আগের বার কোনো ভ্যাকেন্সি ছিল না, এবার কিন্তু মেল ফিমেলে 4টি ভ্যাকেন্সি হয়েছে, মানে এই 4টেই কিন্তু ইনক্রিজ হয়েছে। 2016 কোনো ভ্যাকেন্সি ছিল না, 2025-এ 4টি ভ্যাকেন্সি হয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হিয়ারিং এখানে ফিমেল ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি 2025-এ আছে, 2016 এক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি ছিল না। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থোপেডিক যেটা, সেই মেল ফিমেলে 4টি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, এর আগের বার কোনো ভ্যাকেন্সি ছিল না, মানে এক্ষেত্রেও 4টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটা সম্ভবত লোকোমোটিভ বা লিভার, মানে এরকমের কিছু একটা ব্যাপার, আমার ক্লিয়ার নেই এই বিষয়টা। তো এই ক্ষেত্রে ক্যাটাগরি এসসি, এগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরি, সমস্ত জেনারেল ক্যাটাগরি, এটা এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকতে হবে এবং সেটা এই এলডি ক্যাটাগরি এই থাকতে হবে আর কি। তো এই ক্ষেত্রে আগের বছর 2016-তে কোনো ভ্যাকেন্সি ছিল না, এবার মেল ফিমেল ক্যাটাগরিতে এসসি 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর একই রকম ফিমেল ক্যাটাগরিতেও এসসির আগের বার কোনো ভ্যাকেন্সি ছিল না, এবার একটি করে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো ইনক্রিজ হয়েছে। ইডাব্লিউএস মানে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের জন্য মেল ফিমেল ক্যাটাগরিতে 43টা ভ্যাকেন্সি হয়েছে এবং এইগুলো আগেরবার কোনো সংরক্ষণ ছিল না। তো আগেরবার স্বাভাবিক কারণে 2016 এই ক্যাটাগরিতে কেউ বিলং করতো না, এখন এদের 43 ভ্যাকেন্সি এখানে হয়েছে। ইডাব্লিউএস ফিমেল ক্যাটাগরিতেও 7টি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা এবছরের জন্য ইনক্রিজ হয়েছে। এইবার এসসি মেল ফিমেলে নোটিফিকেশনের সময় ছিল 78টি, ফাইনাল ভ্যাকেন্সিতে হয়েছে 82টি, এটা 2016, মানে 4টি ভ্যাকেন্সি বেড়েছিল, এবার হয়েছে 91টি ভ্যাকেন্সি। তাহলে এই এত দিনে ভ্যাকেন্সি বাড়লো মোট 9টি। এসসি ফিমেলের ক্ষেত্রে কি বিড়ম্বনা, 8টি ভ্যাকেন্সি ছিল নোটিফিকেশানে, ফাইনাল ভ্যাকেন্সিতে হয়েছিল 18টি, মানে 10টি ইনক্রিজ করেছিল, কিন্তু এবারের ভ্যাকেন্সি হচ্ছে 2025-এ 16টি ভ্যাকেন্সি, মানে 2টি অলরেডি কমে গেছে। তো 18 জন এর আগের বার চাকরি করতেন, স্বাভাবিক কারণে এবার 2 জন কম চাকরি পাবেন ওই ভ্যাকেন্সিগুলোতে, যদি না ভ্যাকেন্সি ইনক্রিজ হয়। এসটি মেল ফিমেলে এর আগের বার নোটিফিকেশনের সময় 15টি ছিল, ফাইনাল ভ্যাকেন্সির সময় 20টি হয়ে, মানে 5টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 20টি ভ্যাকেন্সি হয়েছিল। এবার মোট ভ্যাকেন্সি হচ্ছে 26টি, মানে আগের বারের ফাইনাল ভ্যাকেন্সির তুলনায় এবার ভ্যাকেন্সি বেড়েছে মোট 6টি, মাত্র 6টি। আর এসটি ফিমেল ক্যাটাগরিতে আগের বার কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর 2025-এ 4টি ভ্যাকেন্সি হয়েছে। তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সির যে বিষয়, কিছু কিছু ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কমে গেছে 1-2টা করে, এটা শুধুমাত্র সংস্কৃত পিজি সাবজেক্টে, অন্যান্য সাবজেক্টে কিন্তু আরও কী হয়েছে সেটা না দেখলে বোঝা যাবে না, কিন্তু কমেছে। এবার দেখুন এই বিষয়টাও তো কিন্তু খুব ঝামেলা। হিন্দি মিডিয়ামের জেনারেল ভ্যাকেন্সি ছিল এর আগের বছর 2016-য় একটি ভ্যাকেন্সি ছিল সংস্কৃত পিজিতে, ফাইনাল ভ্যাকেন্সিতেও একটি ছিল, কিন্তু এই বছর ভ্যাকেন্সি হয়ে যায় 0, নীল, মানে একটি জেনারেল হিন্দি মিডিয়ামের ভ্যাকেন্সি ডিক্রিজ হয়ে যায়। অল্টারনেটিভে হিন্দি মিডিয়ামে এসসি মেল ফিমেলে একটি ভ্যাকেন্সি হয় এবং হিন্দি এসসি ফিমেল ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি হয়, মানে হিন্দি মিডিয়ামে এখানে 2টি ভ্যাকেন্সি হলেও হিন্দি জেনারেল ক্যাটাগরির যে একটি ভ্যাকেন্সি ছিল সেটি কিন্তু আউট হয়ে যায়। তো যদি না এই ভ্যাকেন্সিগুলো বাড়ে তাহলে কিন্তু এই ক্যাটাগরিতে যারা চাকরি করতেন যদি এখন পরীক্ষাতে বসে থাকেন তাহলে ওনারা চাকরি পাবেন না, স্বাভাবিকভাবে নতুনরা পাবেন। তো আলটিমেটলি যে ফাইনাল টোটাল যে ভ্যাকেন্সি 274টা ছিল নোটিফিকেশনের সময়, 286টা হয়েছিল ফাইনাল ভ্যাকেন্সির সময়, মানে মোট 12খানা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল।
এবছর নোটিফিকেশনের সময় ভ্যাকেন্সি আমরা দেখেছি 502টি, মানে আগের বারের তুলনায় ভ্যাকেন্সি বেড়েছে 216টি। কিন্তু এবার কি ফাইনাল যে রেজাল্ট আউট হবে সেই সময় কি ভ্যাকেন্সি ইনক্রিজ হবে? এটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় জিজ্ঞাসা চিহ্ন। মানে ইনক্রিজ যদি অনেকটা হয় ভ্যাকেন্সি, তাহলেই কিন্তু একটা সুবিধা হয়। ভ্যাকেন্সি যদি ইনক্রিজ না হয়, তাহলে এই যে 216টি ভ্যাকেন্সি, এটা কিন্তু আগের বারের থেকে এবছর বেশি। তো এটা যদি প্রায় ডবল হয়ে যায়, মানে 200 করে 400 যদি হয়, তাহলে এটা সবার ক্ষেত্রে ভালো। এখন দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয় একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, এই পর্যন্তই।